এসে গেছি কবিতা রান্নাঘরে। দেখো আমি হচ্ছে কি লাচ্ছা পরোটা বানাবো, তারতে কী দিয়ে খাবে তার মধ্যে আলু সিদ্ধ করা আছে। আর দেখো কী মশলা দেবো, লঙ্কার গুঁড়ো দেবো, হলুদের গুঁড়ো দেবো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা বাটা, পেঁয়াজ, টমেটো আর কারি পাতা। এটা হচ্ছে আলুর দম হবে। তো আমি জল রেখে দিয়েছি, দেখো ওগুলো অলান মিটুনের জল। এটা আমি তো যখন বসাবো তখন দেখিয়ে দেবো কী কী দেবো। দেখো বন্ধুরা আমি এসে গেছি কবিতার রান্নাঘরে। দেখো আমি কী বানাচ্ছি, লাচ্চা খাওয়ার জন্য আলুর দমটা বানাচ্ছি। তো কী কী দিচ্ছি দেখো বন্ধুরা, একবার একটু দেখে নাও ভালো করে। তো আমি কড়াইতে তেল দিলাম, খুব অল্প করে তেল দেবে। তেলটা দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা আমি সর্ষে ফোড়ন দিলাম। তো তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ, একটু পেঁয়াজটা দিয়ে দিলাম। পাশে আমি কারি পাতাটা দিয়ে দিলাম, কারণ কারি পাতাটা সবার আগে দিয়ে দিলে পুড়ে যাবে, কালো হয়ে গেলে দেখতে বাজে লাগবে একদম। তো দিয়ে দিলাম। দেখুন সাইড পেঁয়াজের সাইডে দিয়ে দিলে ভাজা হবে, সুন্দর গন্ধ বেরোবে। দিয়ে দিচ্ছি আমি লঙ্কাগুলো, লাল লঙ্কাটা দিয়েছি দেখতে সুন্দর হওয়ার জন্য, লাল লঙ্কাটা দিলাম। তার মধ্যে পেঁয়াজটা হচ্ছে এক সাইডে। দিয়ে দিয়েছি মিশিয়ে। তো দেবো আমি আদা বাটাটা তেলের ওপরে, একটুখানি আদা কাঁচা গন্ধ থাকে সেটা থাকবে না, দিয়ে দিলাম। তবে দেবো আমি টমেটোটা। তো এটা টমেটো তো লাগবেই, এটা একদম। দেবো বন্ধুরা আমি সেই আলুগুলো সিদ্ধ করা ছিল, সেই আলুগুলো আমি এবার দিয়ে দেবো এর মধ্যে। তো একটু নুন দেবো, আলুর গায়ে একটু নুন দেবো। তবে আলুটা যখন সিদ্ধ করবে একটু নুন দিয়ে করে নেবে, কারণ তার ভিতরে নুন ঢুকবে, রান্নার সময় নুন ঢোকে না। দেখেছো বন্ধুরা একটু নুন দিয়ে দিলাম। দেখো নুন দিয়ে দিয়ে আমি একটু মাখিয়ে নিচ্ছি। তো তারপরে আমি ওই তেলটার মধ্যে দিয়ে দিলাম, সেই মশলাগুলো দিলাম, দিয়ে আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করবো। বন্ধুরা আমি ঢেলে দিচ্ছি, কেন আমার হাতটা একদম কাজ হচ্ছে না। এই যে এটা থাকবে, প্যানটা পাশে রেখে দিলাম। এখন দেখো বন্ধুরা এটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, না হলে নুনটা ঢুকবে না ভেতরে। তো অল্প আমি একটু হিং দেবো এর মধ্যে, দিলে গন্ধটা খুব সুন্দর হবে। লাচ্চা পরোটা দিয়ে খাবে তো। দেখো বন্ধুরা অল্প হিং দেব, কারণ বেশি দিলে হিং তিতো হয়ে যায়, কিন্তু খুব অল্প, একদম সামান্য। দেখো বন্ধুরা একটু নাড়াচাড়া করছি কেমন। তো রেখেছিলাম আমি যেটা মশলাটা, ওর মধ্যে দিয়ে দিয়েছি তোমার সর্ষে, কারি পাতা, শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা আর টমেটো। তেলের ওপর দিয়ে নাড়াচাড়া করে আলুটা দিয়ে দিলাম। আর দেবো আমি একটুখানি কাশ্মীরি চিলি লঙ্কা, ওই যে যেটা লাল হয়, একটু সামান্য হলুদ, এটা বেশি হলুদ দেয় না। তো দিয়ে দেবো। আর দিয়ে আমি জলটা রেখেছিলাম আমার মিনারেল ওয়াটারের জল, ওটাই দিয়ে দেবো। তো আমি একটা বাসনে অল্প করে গুলে নিলাম। তো একটু নাড়াচাড়া করি। দেখো বন্ধুরা হয়েছে একটু হালকা ভাজা ভাজা। তো দিয়ে দিচ্ছি আমার সেই মশলাটা একটু গুলে রেখেছিলাম, দিয়ে দিলাম। এর থেকে বেশি দেওয়া যাবে না, এর থেকে বেশি দিলে কী হবে, কালারটা নষ্ট হয়ে যাবে।
দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসছে। তো আমি এর মধ্যে 1 চামচ চিনি দেবো, আমি না দিলে নিরামিষ তো ভালো লাগবে না। তো 1 চামচ চিনি দেবো। দেখো বন্ধুরা এই চামচে 1 চামচ চিনি দিতে হবে, একটু টক 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 লাগবে, বেশ ভালো লাগে। ব্যাস এই দেখো একটু দিলাম, তাই টোকা দিলাম, কেন আলুর অংশটা অনেক বেশি। তো দেখো কত সুন্দর কষাটা হয়ে গেল। তো এবার আমি জলটা দিয়ে দেবো। চিনি দিয়ে বেশি কষলে চিনিটা পুড়ে তিতো হয়ে যাবে, এটা আবার বেশি কষে না। দেখো বন্ধুরা যে জলটা আমি ফুটিয়ে রেখেছিলাম, দেখো জলটা দিয়ে দিলাম। খুব অল্প যাবে, সিদ্ধ আলু বেশি আবার ফোটালে ভালো লাগে না, টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা আমি এটা দেখিয়ে দিলাম। তো এটা সব কিছু দেওয়া হয়ে গেছে, তো আমি পরে দেখাবো জিনিসটা। দেখো বন্ধুরা আমার রান্নাঘরে এসে গেছি। তো আমার আলুর দমটা হয়ে গেছে, দেখো বন্ধুরা। এবার আমি নামিয়ে নেব, আলুর দম হয়ে গেছে। দেখো বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে, দেখেছ? দেখো, তো ভালো লাগলে আমার পাশে থেকো বন্ধুরা, আর আমাকে লাইক দিও। নমস্কার বন্ধুরা, ভালো থেকো। কবিতা রান্নাঘর।